আসসালামু আলাইকুম সবাইকে শুভ দুপুর। তো ভিডিও শুরু করছি আজকে 28 তারিখ ডিসেম্বর মাসের প্রায় 12:30 বাজে। তো এখন পর্যন্ত সূর্যের কোনো খবর নাই, সম্পূর্ণ ঠান্ডা পরিবেশ, তাপমাত্রা অনেকটাই নিচে নেমে গেছে। তো এরই মধ্যে থেকে আমার ফার্মের আপডেটগুলো আপনাদের জানানোর চেষ্টা করব। আপনারা জানেন যে অনেক দিন যাবত আমি ভিডিও করি না, তো এই যে মাঝের যে গ্যাপটা, এইখানে কি কি হয়েছে আপনাদের জানানোর চেষ্টা করব। বর্তমানে আমার ফার্মে কি কি আছে সেটাও জানানোর চেষ্টা করব। তো শীতের মধ্যে একটু কষ্ট হচ্ছে সব কিছু মেনটেন করা, তারপর আপনাদের দেখানোর চেষ্টা করব। তো যারা যারা আমার পেজে নতুন বা চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এটা আমার নিউ পেজ, আগের পেজে আমি ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছি কিছু সমস্যার কারণে। তো নতুন পেজটা সবাই ফলো দিয়ে রাখবেন, ধন্যবাদ। চলেন দেখি কি কি হয়েছে। তো এটা হচ্ছে আমাদের সেই কবুতরের ঘরটা। তো শীতের কারণে সম্পূর্ণ পলি দিয়ে দিয়েছি যাতে বাতাস প্রবেশ করতে না পারে। তো খরগোশের ঘরও ঠিক সেম করেছি। আর এখানে মাছের হাউজে, তো এখানে মাছগুলো সব মানে মুরগিতে খেয়ে ফেলছিল, হাঁস নামছিল, বিভিন্ন সমস্যা হয়েছিল, যার কারণে নেট দিয়ে হালকা মানে বাউন্ডারি দিয়ে দিয়েছি যাতে অন্য কিছু প্রবেশ করতে না পারে। আর ভিতরে যে খরগোশের ঘরটা ছিল, যে খরগোশ কুকুরে খেয়ে ফেলছিল, তো সেখানে এখন মাছ রাখছি তীরের সাহায্যে, আপনাদের দেখাচ্ছি সব কিছু। তো তার আগে দেখি কবুতরে কী কী আছে। তো কবুতর আমি বাহির থেকেই দেখাই। তো কবুতর সব ছেড়ে দেওয়া হয়েছে শীতের প্রথম দিকেই। তো এখান থেকে আমি আপনাদের যদি দেখাই, তো এখানে ডিম আছে, এটায় বাচ্চা, এবং নিচে কিছু বাচ্চা আছে, দেখা যাচ্ছে কিনা দেখি। সে বাচ্চা আছে কিছু সবজি গিরিবাজের। আর এখানে সেই খরগোশের পুরুষটা, একটু এটা খুলেই দেখাই। এখানে সেই দেশিটা এবং লায়ন লব একসাথে রাখছি, কারণ সবই ফিমেল, সেই জন্য একসাথে রাখতে পারছি। মেল এইখানে আছে, তো ওই ওখানে লুকিয়ে গেছি। তো এটা বিস্তারিত আপনাদের দেখাবো অন্য একদিন। তো একটু ময়লাও হয়েছে, পরিষ্কার করা হয় না শীতের জন্য বা পরিবেশের কারণে, সূর্য ওঠে না। তো এখানে মাছগুলো রাখছে আপাতত, অনেকগুলো গাপ্পি মাছ আছে এখানে, যদি একটু দেখাই হাত দিয়ে। শীতের কারণে মাছগুলো একটু অ্যাক্টিভিটি কমে গেছে, একটু নাড়াচাড়া কম দিচ্ছে। তো তারপরও দেখাই যেখানে কি পরিমাণ গাপ্পি মাছের ফ্রাই আছে। তো মাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে, অনেকগুলো, প্রায় প্রচুর পরিমাণ এখানে বাচ্চা আছে। তো ভিতরে কি আছে একটু দেখাই। তো এই হচ্ছে ভিতরে সেট আপ। এটা হচ্ছে ট্রের সাহায্যে, ফলে যে ট্রে আছে সে তার সাহায্যে বানানো হয়েছে, এবং এখানে কাঠের সাহায্যে বানানো হয়েছে। আপনাদের এখানে কিছু মিক্স গাপ্পির ব্রুড আছে, এখান থেকে আমি বাচ্চা তৈরি করি, আমাদের দেখায়। তো শীতের জন্য সব মাছের একটু অ্যাক্টিভিটি কমে গেছে, ক্লিয়ার দেখা যাচ্ছে না। তো এখানে সব মিক্স গাপ্পি, কোয়ালিটি দেখেন মিক্স গাপ্পির, এই সব মিক্স গাপ্পি। তো এখানে ফ্রাই আছে, এখানে আরটিপি আছে, দুই জোড়া আরটিপি আছে, তো ক্লিয়ার দেখা যাচ্ছে না। এখানে রেড ড্রাগনের ফ্রাই আছে, এখানে আরটিপির ফ্রাই, এটা রেড মস্কো, আপনাদের দেখা যায় কিনা দেখি। এখানে রেড মস্কো, এখানে রেড ড্রাগনের ব্রুট, উপরে এই দুইটাই ফ্রাই রেড ড্রাগনের। এখানে কিছু শর্টেল আছে এবং এখানে কিছু মলি আছে। তো সব কিছু বিস্তারিত দেখাবো আপনাদের অন্য একটা ভিডিওতে। তো এক ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না, যেহেতু অনেক দিন পর ভিডিও করছি, একটু গুছেরও সম্ভব আছে। তো আপনাদের অন্য একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব বিস্তারিত। তো আজকে শীতের মধ্যে এইটুকুই দেখাইলাম। তো আর গাপ্পি মাছের পরিচর্যা সম্পর্কে আমার কিছু ধারণা হয়েছে। আপনারা জানেন প্রথম দিকে আমার অনেক মাছ মারা গিয়েছে, কির জন্য মারা গেছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, এবং খরগোশ কবুতর এটার অভিজ্ঞতা আমার অনেক আগে থেকেই। তো গাপ্পি মাছের বা রঙিন মাছের যে অভিজ্ঞতা সেটাও কিছুটা হয়েছে, অতটা হয় না। আমি এই 6 মাসে কিছুটা শিখেছি, তো যেটুকু শিখেছি আপনাদের সাথে শেয়ার করব।
এবং ভবিষ্যতে আরও শিখবো আপনাদের কাছ দিয়ে এবং নিজে নিজে শিখবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আপনাদের সব কিছু শেয়ার করার চেষ্টা করবো, যে কি কি শিখলাম আমি সব কিছু শেয়ার করার চেষ্টা করব। তো পেজটা ফলো দিয়ে সাথে থাকুন এবং চ্যানেল থেকে যদি দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।